সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর সেখান থেকে তিনি চলে যান বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল। সেখান থেকে তিনি মিন্টো পার্কের কাছে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, হাসপাতাল কি জানাচ্ছে, আরো ডিটেল জানার চেষ্টা করব। সহকর্মী শাশ্বত চ্যাটার্জি রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বত, হাসপাতাল সূত্রে কি খবর? কারণ আমরা দেখলাম প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো মিন্টো পার্কের কাছে। কি জানাচ্ছে হাসপাতাল? নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে এই হাসপাতালে এবং তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পেশেন্ট কেম টু দ্য হসপিটাল অ্যান্ড গেট চেকড, অর্থাৎ পেশেন্টকে এখানে আনা হয় এবং তার পরীক্ষা করা হয়, প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। তারপরে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে there is no serious physical sign of injury excepting bruises in chest, অর্থাৎ বুকের কোথাও আঁচড় বা কালশিটের দাগ ছাড়া অভিষেকের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই। এবং তারপরে যে লাইনটি আছে তাতে বলা হচ্ছে hence it does not require any admission, অর্থাৎ তাকে ভর্তি করে চিকিৎসা করানোর যে পদ্ধতি, এই ধরনের কোন রকম প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা ওই বেসরকারি হাসপাতালে। কিন্তু তাকে যেটা বলা হয় যে অ্যাজ এ প্রিকশনারি মেজার, অর্থাৎ সাবধানতার জন্য কিছু কিছু ওনাকে ওষুধ দেওয়া হয়। তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু হজমের ওষুধ আছে, কিছু ব্যথানাশক ওষুধ আছে এবং এগুলো সবগুলোই ইনজেকশনের ফর্মে তাকে দেওয়া হয়েছে। এই মর্মে ওই বেসরকারি হাসপাতালের তরফ থেকে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে সর্বমোট এই। অর্থাৎ শাশ্বত ভর্তির প্রয়োজন নেই, একদম সে কথা উল্লেখ যে প্রাথমিকভাবে যেখানে প্রেসক্রিপশন সেখানে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি হাসপাতালের তরফ থেকে, যেখানে একদম স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, এমার্জেন্সির নোটে লিখলেন বেলভিউয়ের চিকিৎসক। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুতর আঘাত নেই, বুকে কয়েকটি কালশিটে রয়েছে এবং ভর্তি হওয়ার প্রয়োজন নেই হাসপাতালে, কথাও কিন্তু এমার্জেন্সির নোটে স্পষ্টভাবে লিখলেন বেলভিউয়ের চিকিৎসক, তাই তো? শাশ্বত, অর্থাৎ তাহলে হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজনীয়তা নেই, একেবারে সরাসরি সে কথা স্পষ্টভাবে লিখে দিলেন বেলভিউয়ের চিকিৎসক। হ্যাঁ, বেসরকারি হাসপাতালের তরফে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যেহেতু তাকে পরীক্ষা করে ডাক্তাররা দেখেছেন তার গুরুতর আঘাত কিছু নেই, শুধুমাত্র কিছুটা কাটাছেঁড়া বা শরীরের বুকের কাছে কিছুটা কালশিটের আঘাত দাগে আছে, কিন্তু তার এমন কোনো বড় কোনো ঘটনা ঘটেনি, তার শরীরে আঘাত লাগেনি যাতে তাকে ভর্তি করার প্রয়োজনীয়তা আছে। সেই জন্যই পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে রোগীর এই মুহূর্তে ভর্তির কোনো প্রয়োজনীয়তা নেই। বেশ, নিউজ 18 বাংলাতে এক্সক্লুসিভ সেই এমার্জেন্সি নোট, যেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুতর আঘাত নেই, বুকে কয়েকটি কালশিটে রয়েছে, হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই, এমার্জেন্সি নোটে লিখলেন বেলভিউয়ের চিকিৎসক। একদম স্পষ্টভাবে লেখা রয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, বুকে কয়েকটি কালশিটে রয়েছে, এ কথা উল্লেখ করা হয়েছে। তাকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে এবং সেই ওষুধ এবং বাড়িতেই চিকিৎসা, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, এমার্জেন্সি নোটে লিখলেন বেলভিউয়ের চিকিৎসক। নিউজ 18 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই বেলভিউয়ের নোট, এমার্জেন্সি নোট, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। অভিষেকের কোনো গুরুতর আঘাত নেই, বুকে কয়েকটি কালশিটে রয়েছে, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, একথা স্পষ্ট লিখে দেওয়া হয়েছে। তাই বেলভিউতে ভর্তি করা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালের এমার্জেন্সি নোটে চিকিৎসকের তরফ থেকে লিখে দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, বেলভিউতে ভর্তি করা হচ্ছে না অভিষেককে, বেলভিউতেও ভর্তি করা হচ্ছে না। এর আগে আমরা দেখেছি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল,
সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়, অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মিন্টো পার্কের কাছে সেই হাসপাতাল, সেখানেও অর্থাৎ বেলভিউতেও ভর্তি করা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শাশ্বত রয়েছে আমার সঙ্গে। শাশ্বত, যেমন তুমি বলছিলে নিউজ 18 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই এমার্জেন্সি নোট চিকিৎসক স্পষ্টভাবে লিখে দিয়েছিলেন ভর্তির প্রয়োজন নেই হাসপাতালে, বেলভিউতেও ভর্তি করা হচ্ছে না তাহলে অভিষেককে, তাই তো? আরো একটি বিষয় তোমাকে জানাই প্রিয়াঙ্কা, যে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে তার দেহে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই, তার সঙ্গে এটাও বলা হয়েছে পেশেন্ট ইজ টকিং ইন ফুললি কনসাস অ্যান্ড ওরিয়েন্টেড। অর্থাৎ রোগীকে যখন আনা হয়েছে, ডাক্তারবাবুরা যখন তাকে পরীক্ষা করছিলেন, তিনি সজ্ঞানে ছিলেন এবং এমন কোনো বিষয় তাকে দেখা যায়নি যাতে তিনি অজ্ঞান হয়ে যান বা তার বাহ্যিক জ্ঞান না থাকে। তিনি পুরোপুরি কনসাস এবং ওরিয়েন্টেড আছেন। অর্থাৎ চিকিৎসকদের যা যা পরীক্ষায় বা যে ধরনের তাকে সাড়া দেওয়ার মতো একজন রোগী বা একজন মানুষ যখন সবকিছুতেই সাড়া দেওয়ার মতো পরিস্থিতিতে থাকেন, সেটাই ডাক্তারি এই নোটে উল্লেখ করা হয়েছে যে যখন ওনাকে আনা হয়েছিল তিনি পুরোপুরি কনসাস ছিলেন এবং ওরিয়েন্টেড ছিলেন। তাই ডাক্তাররা আবার তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে জানান যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তাকে ব্যথানাশক ইনজেকশন এবং হজমের কিছু ওষুধ দেওয়া হয় যাতে তিনি ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন। এছাড়া তার বিশেষ কিছু হয়নি, সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। প্রিয়াঙ্কা, বেশ।